ওয়াল্লা কোস কি আমি বলছি যাচ্ছি না মাইতাছি ওই তুমি কোনে গেল গো ওই পাগলের বাপ ভিতর বাপ করে তুমি তারা তো তুমি আমার সাথে আমার বুড়াইতেছে ওই গাদি আমি বলছি ওরা আমি খুব খুশি হয়েছি তুমি এক কাজ করো এক দরজা বাজারে যাও বড় বড় রুই মাছ নিয়ে আবা পাঙ্গাস মাছ ইলিশ মাছ ওই তো গরুর পিছে বড় রান্না আছে না রান্না নিয়ে আবা ওই দিদি তুই গেলে খোঁজ লাগা কোন গাইটা নতুন বিয়েছে কাঁচলা গাই দুধ খাবো দুধের পিঠা খাবো বাবা বুড়া উড়ি মারে উড়ি মা মাথাটা বেড়ে গেল আর হারান তো তুমি তুই খারাপ রসি কাউ রসেল নিজা বারাবান তারা তো আদর রসুন ছিল ওরে মা গো আমি একবার আমার তারা ভরে গেছে আমার বুড়ির কথা উড়া গো তুমি খারাপ রসি তুই তো দুনিয়া গা আমি যাই আমি গতরে পরিষ্কার করি গা একদম ঠিক কথা কইছ মা যে জিনিসগুলো আমার ফুবুর সব থেকে বেশি পছন্দ এই সব কিছু আনাইতাছে ফুবু অনেক খুশি হইব অনেক মজা করে খাইবো কার নামটা কইলে মানে কে রাইতেছে ফুবু আইতাছে ওই হারামজাদা মিয়া তুই যারা কইলে যে আমার বোন আইতাছে তোমার বোনের কথা কই নাই তো আমি কইছি বই নাইতাছে মানে আব্বার বই নামকে ফুবু আইতাছে তুমি তো পুরো কথা শুনোই নাই মুন ভাই কইতাছে গলা টিপে মারি কি ব্যাটা নিয়ে আমি জন্ম দিছি হারামজাদা মিয়া ওলা কি একটা মিয়া হইছে এখন তো তোর ফুবু আইতাছে আল্লাহ গো কত কিছু আই এই খবরদার কেউ বাজারে যাবে না কেউ বাজারে যাবে না আরে যাই যাই একবার কেন দেখলে মারমু এত না ওরে এই বাচ্চা হলে তো যাবাস না নিম্ন 3-4 মাস থাকবো এটা বাহানা করি শোন কবি যে আঙ্গুমান মির্কি বেড়াম হয়েছে খালি কাপড় নি মানুষ দেখলে আরো বেশি কাঁপবে ঠিক আছে এনে কবি উই বুঝা আয় পড়ছে রে ভাবি কি হয়েছে ভাবি তুই আমার সামনে তোর মুখ দেখা না সামনে আমি আইছি তোরা খালি আইছিস কে ডাক্তার 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 কইছে এই রোগ ভালো হইতে নিম্ন 6-7 মাস লাগবো মানে আমার একটা মির্কি বেরাম হয়েছে মানুষজন বলে কাছে থাকলে বেশি গরম ধরবো তুই আইসিস আমি খুশি হয়েছি কিন্তু তোর সেবা করবো পারবো না তুই জায়গা কদিন পরে আইস আমি সুস্থ হয়ে নেই ও ভাবি তোমার সেবা করা লাগো না আমি তোমার সেবা না আমি খেলে আমার সন্তান গোবার থেকে খেতে দিতে পারতেছি না কইছি কোনো মানুষের কাছে থাকেন না কখন মানে কাপড় মানে রাগ উঠলে আমি কামড় টামড় দিয়ে কার কান খাইয়ে ফেলাই এটা ঠিক নাই কে তুই জায়গা কদিন পরে আবার আহিস দিন খাই না না নুরো জায়গা যে রাস্তা যাইছে জায়গা তুমি আগে দাও খবরদার আগে দাও এই বেলে না হে আমি মইরা গেলাম গা তোমার বোন আসলে তুমি কত আদর আপ্যায়ন করো আর আমার ফুবু আসছিল দেখে তুমি এরকম অভিনয় করে তারাই দিলে আমি সইতেও পারলাম না কইতেও পারলাম না আমার ফুবু আমাকে কত ভালোবাসে একটু খারাপ তুই আমার বোন একটা মাত্র বোন আমার বোনের জন্য তোর আদর করো বাইরে বোন রে তুই আসস একটু পানি মুখ দিতে পারলি দে আচ্ছা ঠিক আছে ভাগ্নে কোনো কি বাস ভাই গো তোমার বাগনা গুলো কোন তো ভালো আছে কিন্তু মানুষে তোমার বাগনা করে কয় যে মামুর বাড়ি থেকে নানুর বাড়ি থেকে কত কিছু দেয় তোর নানির বাড়ি থেকে তো কিছু দেয় না কিছু পিঠে মোটেও আনে না এই জন্য আমার পোলাই কইছে যে আমার বাপের বাড়ির পিঠা খাইবো এই জন্য আমি আইছিলাম যে আমার বাইরে কইলে মনে পিঠা মিঠা বানাই দেবো আমি নিয়ে খাওয়াবো কিন্তু আমার আর ভাগ্য জুটলো না যতদিন মা বাপ থাকে ততদিন মায়া করে বাপের বাড়ি আশা থাকে মা বাপ মরে গেলে বাপের বাড়ির কোনো আশা থাকে না ভাই বোন কান্দিস না তুই একটু খারাপ তুই আসছ হাত খরচের করে ঠেয়া দিয়ে দাও না ঠেয়া তো আমার কাছে নাই তুই একটু খারাপ আমি বাইক থেকে টেকাটা নিয়ে আয় তোর আমি দিতাছি আর হুন ওই নতুন ধান কাটে হাইরে ঘুরে ঘুরে আমি তোর দিয়ামো বুঝছস আর টেয়া দিতাছি বাইক দিন করে বাজার করে খাওয়াইস হ্যাঁ একটু খারাপ আইতাছি আমার বাড়িতে থাকার কি তোর ইচ্ছা আছে এই যে কষ্ট করে যে তোর বড় করছি মেলা টাকা পয়সা করলে খরচ হয়েছে তোর ফুবু যাইবাতে কিসে লেগে গেছিল তুই কি জানস জমিন বাগের লেগে লাইছিল মুখ ফুটা কর নাই কিন্তু চোখ দেখলে আমি সবই বুঝি এই বাঘটা যদি নিয়ে আগত তখন কি বাঘরে পালতাম রে একবার কেই না দেখলে একবার গাড়ো রকলি সিরা ফেলামু একবার এমন একটা কিনা মারমু মার উপর দে কথা কস টাকা করস মুখে তত্তর করস আমি তো নাইছে মনে আমার আনন্দ লাগছে আমি ডিস্কো ড্যান্সার মুঝে জিন্দগি মেরে নাচো ও মাই রু রি 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 বারদেশি পারে দিচ্ছি জানানি এদিকে
তোর বোন বোন আমার বোন বোন না। এই তুই কি শুরু করছস? আমার সংসারটাতে তুই তো মাথা তুলে নাচিতেছস। এই সংসারের মালিক তুই না আমি? হ্যাঁ, আমার বোন আছে, তোর কাপড় নিড়ে পড়ছে, তোর মির্কি বেড়া মুড়ে পড়ে, কারণটা কি? তোর বোন আইলে এইটা করো সেইটা করো, বাজার করো, অমুক করো তমুক করো, কে কারণটা কি ক? কারণটা তুমি জানো না? তোমার তো মুরুদ ছিল না, এই সংসারটা না আমি টাইট করে হক্ত করে দইরা রাখছি। তোমার বোন আইসা ঠ্যাঙে পর ঠ্যাং তুলে খাইবো, তার দাসি বান্দি করবো, তারপর স্টেল মেল শরীরে জিমে যাবো, তারপরে কবো কি ভাবি আর আমার জমির ভাগটা বুঝাই দাও না, আমি বুঝি না। এই টাক্কুর বাচ্চাই না, আমি বুঝি না। চুপ কর। আর একটা কথা হবো না, আমার সংসারে তুই যদি থাকতে চাস তাহলে আমার কথা মতো তোর চলতে হইব। তোর কথা মতো আমরা চলবো না। আমার সংসার কি হবো না হবো না আমি বুঝবো। তুই কি তালাক খাবার চাস না এই বাড়ি থেকে বাইরে আবার চাস? এই বাড়ি থেকে যাবো না, তালাকও খামো না। একবার 14 শিখে তোমার ঢুকাই তুমি আমার চেনো, আমি করলে তোরা কিন্তু গলা টিপে খেয়ে বাইরে ভালামো। ধর ধর ধর। কি করবো? কি করবো? কি শুরু করছো? দুইজনেরই বয়স হয়েছে, আমরা তোমাকে মাইয়া, আমাকে সামনে দাঁড়িয়ে তোমরা মারামারি করতেছো, রঙ্গলি শুরু করছো তোমরা, তাই না? বাড়ির মধ্যে একটার পর একটা ঝামেলা লাগাই রাখছে। মা, তুমি কি কখনো মানুষ হবা না? আমার নানা নানি তো এরকম আছিল না গো। তুমি কার মতো হইছো? এই সংসারটার মধ্যে আগুন জ্বালাইতে জ্বালাইতে একবার খাক করে ফেলাইতেছো তুমি। তোমার বোন বোন, তার বোন কি বোন না? তোমার বোনের জন্য যদি তোমার দরদ লাগে, আমার বাপের বোনের জন্য কি বাপের পোড়াবো না? অবশ্যই পোড়াবো। আমার ফুবু আসছিল, মাসের পর মাস থাকতো, দু একটা দিন তো থাকতো। কয় বেলা ভাত খাইতো তোমার ঘরে, এতই কম করা যাইতো গা? এরকম ভাবে অভিনয় করে তুমি আমার ফুডারে তাড়াই দিলা। আমার ফুবু মনে মনে কত কষ্ট পাইছিল তো আমরা বুঝতে পারছি। তুমি মা, তুমি যতটুকু না ভালোবাসো আমাকে দুই বোনের, এর থেকে অনেক গুণ বেশি আমার ফুবু আমাকে ভালোবাসে। আর সেই ফুবুরে তুমি আমাকে চোখের সামনে এরকম করে তাড়াই দিলা, কষ্ট তো আমরাও পাইছি। বাড়ির সব কয়টা মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি এই বাড়িতে সংসার করে খাইতে পারবা? ওই বাপের বাড়িতে যায় তোমার পরে থাকতে হইব। কিন্তু তুমি ওই সব ভাবো না, তোমার হয়েছে অহংকার, অহংকারে তোমার মাটিতে পা পড়ে না। তুমি আসলে একটা ব্রেনলেস মহিলা, তোমার মাথায় কোনো ব্রেন নাই। তোমার মাথায় যদি ব্রেন থাকতো তুমি আমার ফুর সাথে এরকম করতে পারতা না। যাই হোক, একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে এই বাড়িতে তাই হইব যেটা আমার বাপে কইব। আমার বাপের কথার বাইরে তুমি যাইতে পারবা না। আর যদি আমার বাপের কথার বাইরে যাও তাহলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা, এটা আমার শেষ কথা। হইছে না? অহন জ্ঞান বুদ্ধি ঢুকছে না? মেয়ে হয়ে গেল, তোর জ্ঞান বুদ্ধি আর কম হবো? তোর পেটে থেকে মেয়ে হয়েছে, ওই মেয়ে তো যুক্তি বুদ্ধি আছে। হারামজাদি কোটাকার।